আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতির উপপাদ্য প্রমাণ করব। ধরো এবিসিডি একটা সামান্তরিক আর আমাদের দেওয়া আছে এর দুইটা কর্ণ এসি আর বিডি সমান। আমাদের প্রমাণ করতে হবে যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে এই সামান্তরিক ক্ষেত্র আসলে আয়ত হবে। আমরা জানি সামান্তরিকের কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এও সমান ওসি আর বিও সমান ওডি। এখন আমরা দুইটা ত্রিভুজ ধরবো, এওবি আর সিওডি। আমরা জানি এও সমান ওসি, বিও সমান ওডি, আর দেওয়া আছে এসি সমান বিডি। তাহলে এসএস নিয়ম অনুযায়ী ট্রায়াঙ্গেল এওবি আর ট্রায়াঙ্গেল সিওডি সমদৃশ্য। তাহলে এদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হবে, মানে এডি অ্যাঙ্গেল সমান সিওডি অ্যাঙ্গেল। এখন দেখো এসি একটা সরলরেখা, তাই এওবি আর বিওসি যোগ করলে 180 ডিগ্রি হবে। যেহেতু দুইটা কোণ সমান এবং যোগ করলে 180 ডিগ্রি কোণ হয়, তাই প্রত্যেকটার 90 ডিগ্রি কোণ হবে। এর মানে এবিসি কোণটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সামান্তরিকের সকল কোণ 90 ডিগ্রি হবে। দেখুন এই চারটি চিহ্ন নির্দেশ করছে যে প্রত্যেকটি কোণ একটা সঠিক হলে বাকি তিনটিও সঠিক হবে। এটাই সমান্তরালোগ্রামের মৌলিক ধর্ম। যেই সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি সেটাই হবে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এবিসিডি আসলে একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। চলো দ্রুত রিভিশন করি। প্রথমে কর্ণ সমদ্বিখণ্ডিত, তারপর ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তারপর কোণ 90 ডিগ্রির, তাই রেক্টেঙ্গেল। বাস্তব জীবনে যেমন তোমাদের বই, মোবাইলের স্ক্রিন সবই রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। কিন্তু যদি কর্ণ সমান না হয় তাহলে সেটা কোনো ক্রমেই রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র হবে না। এখন তোমরা নিজেরা এই একইভাবে প্রমাণ করার চেষ্টা করো ও অনুশীলন করতেও থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।